হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে দাদিয়েল ভাই এসে পড়লাম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে শর্টস ভিডিও আপলোড করবেন, যা আমি যেভাবে ভিডিও আপলোড করি এবং কোন টপিক নিয়ে বর্তমানে এখন জন্য কোন টপিক নিয়ে ভিডিও আপলোড দিলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এটা আপনাদের সাথে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এসে বললাম মোবাইল স্ক্রিনে। এই যে এখানে আমরা চলে যাব ইউটিউবে। আমরা ইউটিউবে এসে এই যে আমাদের মানে যারা যেই চ্যানেলে ভিডিও আপলোড দিবেন সেইখানে, অথবা অন্য চ্যানেল আপলোড দিয়ে অন্য চ্যানেল যে আপলোড দিতেন ওই চ্যানেলটা ইউটিউব থেকে আনতে মানে যে সুইচ অ্যাকাউন্ট বলতে যে একটা অপশন আমি আপনাকে দেখাই দিয়ে ভালো করে। সুইচ অ্যাকাউন্ট, এই জায়গায় একটা ক্লিক দিবেন। তারপর এখানে সব জিমেল শো করবে। আমার একটা জিমেল একটা প্রবলেম হয়েছিল, পরে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, এই জন্য একটু সমস্যা হয়। হ্যাঁ, এই যে আমি AFS আপনে বা আপন খানে একটা ভিডিও আপলোড দিব। এই যে এই জায়গায় আমি চাপ দিব। হ্যাঁ, আমাদের ভিডিওটা কিন্তু সামনে এসে পড়লো। ঠিক আছে, পরে আমরা ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে প্লাস আইকন, যে এই প্লাস আইকনে একটা ক্লিক দিব। এই যে প্লাস আইকন আমি দেখাই দেই। এই যে প্লাস আইকন, এখন আপনারা কোন ধরনের ভিডিও আপলোড দিবেন, মানে ধরেন এখানে অনেক ধরনের ভিডিও আছে, যেমন ভুল, সরি। এই যে মানে আমি বলতে ভিডিও যে এটা কি বড় মানে 3 মিনিটসের হবে না শর্টস হলে 3 মিনিটসের মধ্যেই হবে। আর যদি ভিডিও বানান তাহলে যে ভিডিও সিলেক্ট করে রাখবেন। আর শর্টস হলে যে এখানে এই শর্টসে চাপ দিলেই শর্ট হয়ে যাবে এভাবে। পরে যে কন্টিনিউ ক্লিক দিয়ে দিবেন। ম্যাম, এটা একটা আমি ঠিক আছে। এআই দিয়ে বানাইছি যে এইটাই নিব। ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে ডান অপশনে 15 সেকেন্ডের যদি হয় তা 15 সেকেন্ডই রাখবেন। আর যদি 3 মিনিটসে হয় তাহলে 15 সেকেন্ড একটা চাপ দিলে 3 মিনিটস হয়ে যাবে। ঠিক আছে, পরে আমরা 15 সেকেন্ড রেখে দিলাম, কারণ আমাদের এটা 8 সেকেন্ড। পরে ডান অপশনে একটা চাপ দিয়ে দিব। এই যে ডান চাপ দিয়ে দিলাম। এটা একটু প্রসেসিং নেবে, একটু ওয়েট করেন। সাইন অপশন আমরা ক্লিক করে দিলাম। যে আমাদের এটা আমরা এখান থেকে একটা অ্যাড সাউন্ড বলতে আপনারা একটা অপশন সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা। পরে আমরা এই যে চাপ দিলে হয়ে যাবে। পরে নেক্সটে চাপ দিবেন। এই যে এখানে হচ্ছে কি আপনাদের ক্যাপশন দিতে হবে। ক্যাপশন আপনারা কি দিবেন, এটা আপনাদের ভিডিও টাইটেল। এই টাইটেলটা আপনাদের ভিডিও হিসেবে আমি একটা দিয়ে দিলাম। ছাগল, এই যে আমি এটা যেমন দিলাম আপনার বোঝানোর জন্য। ঠিক আছে, পরে হ্যাশট্যাগ ফর ইউ এটা আমি দিলাম। এখন আপনার যে কোনো একটা দিতে পারেন ভিডিও কোয়ালিটি হিসেবে। পরে এই যে এখান থেকে এই যে প্রাইভেট বলতে যে একটা অপশন, এই প্রাইভেট থেকে যে পাবলিকও আছে, আনলিস্টেড আছে। আমরা সবসময় আনলিস্টেড দিয়ে রাখবো। আনলিস্টেড দিয়ে রাখলে ভালো হয়। পরে শোল্ডে ক্লিক করে এই যে জায়গায় এই যে আমাদের আজকে 21 তারিখ দিয়ে
আমরা কটার দিকে ভিডিও আপলোড দিব, একটা খালি দিয়ে রাখি, টাইম সমস্যা হবে না। 6টা দিলাম 30 দিলাম, পরে যে PM দিয়ে দিলাম, ঠিক আছে 6:30 PM। পরে যে তীর আইকন একটা চাপ দিয়ে দিব, এখান থেকে চলে আসলাম সিলেক্ট অডিয়েন্স। এটা কি ছোটদের মানে বাচ্চাদের জন্য না সবার জন্য? যদি সবার জন্য হয় তাহলে নো ইটস মেড ফর কিডস, আর যদি ছোটদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস। না, আমরা এটাকে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে রাখবো, সবাই এটাই দিয়ে রাখবেন তাহলে ভালো হয়। পরে এই যে অ্যাড, আমি আপনার ভালোর জন্য আমি যতটুকু পারবো আপনাদের বোঝানোর জন্য সব চেষ্টা আপনাদের কাছে আমি দিব। এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল বলতে যে অপশনটা, এই জায়গায় একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? এই চাপ দিলাম আমি। এটা হচ্ছে আপনার যে ভিডিওর জন্য কোনো মানে টাকা দিয়ে থাকেন তাহলে এই জায়গায় দিয়ে দিবেন। এই যে যদি টাকা দেন তাহলে ইয়েস দিবেন, না দিলে নো দিবেন। আমি দেই নাই তার জন্য নো দিয়ে দিলাম। তারপর অ্যালার্টেড কন্টেন্ট, এটাই কি মানে কাউকে মানে ধরেন অ্যালার্ট বলতে কি বোঝায়, যেমন ধরেন ওই জায়গায় আগুন লাগছে, এখন সবাই ওই জায়গায় যাবে, এখন তাদেরও ক্ষতি হতে পারে, এই জন্য একজন এসে তাকে বললো যে ওই জায়গায় যেন তোমার ক্ষতি হবে, ঠিক আছে? এমন কিছু, এটাকে বল অ্যালার্টেড কন্টেন্ট। আপনার এটা কি অ্যালার্টেড কন্টেন্ট? যদি হয় অ্যালার্ট কন্টেন্ট কাউকে বোঝানোর জন্য। হ্যাঁ, কিভাবে ভিডিও এসইও করে সুন্দরভাবে, কিভাবে ভিডিও কোয়ালিটিফুল, টাইটেল, ডিসক্রিপশন, সুন্দর থাম্বনেল কিভাবে কি করে আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব। যদি এই ভিডিওটার মধ্যে যদি আপনার 2000 কমেন্ট আসে, ঠিক আছে, তাহলে আমি ওই ভিডিওটা শুরু করব। যাক, কথা না বাদে আমার ভিডিওটা এখানে শেষ করা যাক। আমি সবাইকে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।